আজকে আমি ডিমের পকোড়ি বানাবো। ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, দেখেন এখানে হয়েছে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে আসবে বেসন, এখানে চালের গুঁড়া, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়া। এখন আমি পকোড়িটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি বাটিটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে এই যে কুড়ানোটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ডিমটা এইভাবে কুড়িয়ে নেব। এভাবে এই যে দেখেন, এই যে এইরকম করে আমি সবগুলো ডিমই কুড়িয়ে নেব। এই যে দেখেন ডিমগুলো আমি এই যে কুড়িয়ে নিয়েছি। এখন এটার মধ্যে দিয়ে দেবো হলে আমি এই যে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এই যে পেঁয়াজগুলো দিয়ে দেবো, এখন এই যে বেসন দিয়ে দেবো, এই যে চালের গুঁড়া দিয়ে দেবো, এখানে এই যে লবণ দিয়ে দেবো, হলুদ, আর এখানে দিয়ে দেবো এই যে লঙ্কার গুঁড়া দিয়ে আমি এখন মিক্সচারে ভালো করে মেখে নেব। এখানে অল্প একটু জল দেব, বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে আমি মাখবো। আর একটু জল দিয়ে দিই। আর জল লাগবে না আমাদের। এই যে দেখুন আমার মাখাটা হয়ে গেছে। এখন আমি পকোড়িটা কিভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইতে দেখেন আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই যে মাখাগুলো ডিমগুলো মেখেছে যে সেগুলো আমি কিভাবে দিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে আমি দিয়ে দেব। সবগুলো আমি এইভাবে বানিয়ে নেব। যে এইভাবে দেখেন আমি দিয়ে দিয়েছি। এই যে এইভাবে আমি উল্টিয়ে দেবো এগুলোকে। যে দেখেন এই যে ডিমের পকোড়িগুলো দেখেন কি সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে এইভাবে আমি লাড়িয়ে দিব। এই যে দেখেন ডিমের পকোড়িগুলো আমাদের কি সুন্দর হয়ে গেছে। আমি এখন এগুলোকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়েছি। আরগুলো আমি এইভাবে বানিয়ে নেব। এই যে আরগুলো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন আর পকোড়িগুলো আমাদের হয়ে গেছে। এখন আমি এগুলোকে, আমাদের ডিমের পকোড়ি হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি।